এক ছোট্ট গ্রামে বাস করত স্নেহা নামে এক কিশোরী। স্নেহার বয়স তখন 10 বছর। সে ছিল অত্যন্ত কৌতূহলী মেয়ে, যার চোখে সারাক্ষণ নতুন কিছু খুঁজে পাওয়ার ঝলক দেখা যেত। গ্রামের পাশের সবুজ মাঠ, ছোট্ট নদী আর ঘন জঙ্গল তার প্রিয় জায়গা। মায়ের বকুনি উপেক্ষা করে সে প্রায় একা একা বেরিয়ে পড়ত প্রকৃতির রহস্য আবিষ্কারের নেশায়। একদিন সকালে শীতের হালকা রোদ মাথায় নিয়ে স্নেহা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের বাইরে একটা রঙিন ফুলে ভরা প্রান্তর ছিল, যেটি তার খুব পছন্দের জায়গা। সেখানে নানান রঙের ফুল ফুটত, সাদা, হলুদ, বেগুনি, লাল, যেন রঙের পটে আঁকা এক বিশাল ক্যানভাস। স্নেহা সেই প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছিল, ফুলের ঘ্রাণে মুগ্ধ হয়ে। হঠাৎ তার চোখ পড়ল একটি সরু পথের দিকে, যা আগে কখনও দেখেনি। পথটি ছিল লতা পাতায় ঢাকা আর একেবারে সোজা জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। স্নেহার মনে হল এই পথটা যেন তাকে ডাকছে। তার কৌতূহল জেগে উঠল, আর সে ভাবল, এই পথে গেলে হয়তো আমি নতুন কিছু আবিষ্কার করতে পারব। পথের শুরুতেই ঝোপঝাড়ের ফাঁকা দিয়ে রোদ পড়ছিল, আর মনে হচ্ছিল পথটা জাদুকরী কোনো দুনিয়ায় নিয়ে যাবে। স্নেহা ধীরে ধীরে সেই পথে পা বাড়াল। চারদিকে ছিল পাখিদের মিষ্টি গান, গাছের পাতার ফিসফাস আওয়াজ আর মাটির একটা ভেজা গন্ধ। পথটা ক্রমশ শুরু হয়ে এল। মনে হচ্ছিল কোনো এক রহস্যের কেন্দ্রে পৌঁছাতে চলেছে সে। পথটি শেষ হল এক অদ্ভুত জায়গায়। সামনে সে দেখতে পেল একটি উঁচু টিলার মতো জায়গা, আর তার কেন্দ্রে দাঁড়িয়েছিল একটি বিশাল প্রাচীন গাছ। গাছটির পাতা সোনার মতো ঝিকমিক করছিল, আর পাতার ফাঁক দিয়ে রোদ পড়ে চারপাশে একটা মোহময় আলো ছড়াচ্ছিল। গাছটিকে দেখে মনে হচ্ছিল যেন এটি বহু যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে, প্রকৃতির সমস্ত রহস্য নিজের মধ্যে ধারণ করে। স্নেহা গাছটির দিকে এগিয়েই গেল। কাছে গিয়ে দেখল গাছের গোড়ায় একটি ছোট্ট দরজা। দরজাটি খুবই সুন্দরভাবে খোদাই করা ছিল, আর তার গায়ে কিছু অদ্ভুত নকশা আঁকা। স্নেহার মনে হল এই দরজার ওপারে কিছু লুকিয়ে আছে। তার কৌতূহল তাকে থামতে দিল না। সে হাত দিয়ে দরজাটি ধাক্কা দিল। দরজাটি খুলে গেল এক মিষ্টি শব্দ করে। ভিতরে ছিল একটি সরু সিঁড়ি, যা নিচে নেমে গিয়েছিল। সিঁড়ির গায়ে ঝুলছিল ছোট ছোট জোনাকি পোকা, যা জাদুর মতো আলো দিচ্ছিল। এটা কেমন জায়গা হতে পারে? স্নেহা নিজেকে প্রশ্ন করল। তার মনের ভিতর একই সঙ্গে ভয় আর উত্তেজনা কাজ করছিল। কিন্তু কৌতূহলে সে নিচে নামতে শুরু করল। সিঁড়ির শেষ মাথায় পৌঁছাতেই তার সামনে খুলে গেল এক অলৌকিক জগৎ। সেই জগতে গাছপালা, প্রাণী আর ফুল সবকিছু যেন কথা বলতে পারত। হঠাৎ একটি নরম, শান্ত কণ্ঠস্বর তার নাম ধরে ডেকে উঠল, স্নেহা। সে অবাক হয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একটি বড়, মিষ্টি চেহারার কচ্ছপ। কচ্ছপটির গলায় ঝুলছিল এক অদ্ভুত আনা ছড়ানো পাথরের লকেট। আমি গুলিভার, কচ্ছপটি বলল। তোমার সাহায্যের খুব দরকার, স্নেহা। আমাদের জগৎটা এখন এক বিপদের মুখে। স্নেহা অবাক হয়ে বলল, কিন্তু আমি কিভাবে সাহায্য করতে পারি? গুলিভার বলল, এই গাছটি আমাদের জগতের প্রাণ। কিন্তু এক দুষ্টু স্প্রাইট, ফ্লিক, এর জাদু চুরি করে নিয়ে গেছে। এখন গাছটি শুকিয়ে যাচ্ছে, আর আমাদের সব আনন্দ হারিয়ে গেছে। তুমি যদি চাও আমাদের সাহায্য করতে পারো। স্নেহার মনে হল এটি একটি বড় দায়িত্ব। তার সাহস জাগল। সে বলল, আমি সাহায্য করতে চাই। বলো আমাকে কি করতে হবে? অলিভার মৃদু হেসে বলল, তোমাকে ফ্লিকের জাদু ফেরত আনতে হবে। তবে এটি সহজ কাজ নয়। পথে অনেক ধাঁধা, বিপদ আর রহস্য আছে। তুমি কি প্রস্তুত? স্নেহা মাথা নাড়ল, হ্যাঁ, আমি প্রস্তুত। তবে তুমি আমার সঙ্গে থাকবে তো? অলিভার বলল, অবশ্যই। আর পথেই তোমার সঙ্গে আরও বন্ধুরা যোগ দেবে। আমরা একসঙ্গে এই বিপদ থেকে মুক্তি পাব। স্নেহা অনুভব করল তার সামনে অপেক্ষা করছে এক নতুন আর রোমাঞ্চকর অভিযান। সে জানত না সামনে কি ঘটবে। তবে তার মনে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা।